আমাদের এই কোর্সের মধ্যে রাখার চেষ্টা করেছি সেটা হলো অ্যানাটমি। অর্থাৎ অনেকে জানে না যে আমরা আমাদের যখন মেডিসিনগুলো পড়তেছি অ্যাবডোমেন ব্যথা করতেছে কোন জায়গায়, কোন রিজিয়নে, যখন একটা টেস্ট আসবে টেস্ট অনুযায়ী যখন আমাদের দিবে রিজন না জানার কারণে আমরা বুঝতে পারবো না কোন জায়গায় ব্যথা আসে। এবং আমরা বই পড়ে দিতেছি ঠিকই, কিন্তু আমরা যেভাবে পড়লে আমাদের মেডিসিনে মনে থাকবে এবং আমাদের অ্যানাটমি ফিজিওলজিগুলো যাতে বুঝতে পারবো সেই অনুযায়ী অনেক বইয়ের মধ্যে ডিটেলস পড়াশোনা নাই, বা অনেকে বুঝাই দিতে পারে না দেখে বইগুলো ধরতেও পারে না। আমরা এখানে আপনাদের সামনে যেমন ধরেন আমরা অ্যাবডোমেন নিয়ে যেহেতু পড়া হয়েছে, তো এখানে দেখেন যে আমরা আমাদের পেটকে 9টা ভাগে ভাগ করি। রাইট hypochondriac region, epigastric region, left hypochondriac region, right lumbar region, umbilical region, left lumbar region, right inguinal region, hypogastric region, left inguinal region, অর্থাৎ 9টা রিজনে ভাগ করছে। ব্যথা করতেছে কোন জায়গায়, আমরা রাইট hypochondriac region, অর্থাৎ এখানে লিভার এবং গলব্লাডার থাকে। এই জিনিসগুলো যদি আমরা না জানি টেস্ট রিপোর্ট আসলে আমরা ধরতে পারবো না। এই জিনিসগুলো আপনাদেরকে আমি ধরিয়ে দিব, বুঝিয়ে দিব, যাতে করে আমাদের মেডিসিনের মধ্যে যদি অ্যানাটমিক বিষয় কোনো কিছু থাকে সেগুলো ধরাই দিব। আরো যদি দেখার চেষ্টা করি যে ভিজুয়াল চেষ্টা করি, অর্থাৎ পেটটাকে আমরা কেটে এখানে আনার পর দেখি এখানে লিভার আছে, লিভারের ঠিক পিছনে গলব্লাডার আছে, এর ঠিক পাশে বাম দিকে আমাদের কি বেশিরভাগ অংশটা স্টোমাক আছে, এর ঠিক নিচে দেখেন নাড়িভুঁড়ির মতো যেটাকে বলে ইন্টেস্টাইন এখানে আছে। আপনাদেরকে বুঝিয়ে দিলে তখন সেই অনুযায়ী মেডিসিনটা পড়তে সহজ হবে, মেমোরাইজ করতে সহজ হবে। আচ্ছা, আরো কিছু আমরা আনার চেষ্টা করেছি, সেটা হলো দেখেন যে এই মেডিসিনের মধ্যে ক্যারোটিড ধমনির মধ্যে, ক্যারোটিড দপদপ যে করে ক্যারোটিড ধমনি, ক্যারোটিড ধমনিটা আমরা দেখা দেওয়ার চেষ্টা করছি। মাথার মধ্যে ক্যারোটিড ধমনি কোন জায়গায় থাকে, কিভাবে ছড়ায় গেছে ব্যথাটা, কিভাবে ধরন দপদপ করে এবং কেন মাথার মধ্যে পিছন দিকে এসে পুরো মাথা ছড়ায় যায়, এই যে লাল নাকগুলো দেখেন কিভাবে ছড়ায় গেছে, সেই জিনিসগুলো যাতে আমাদের চোখের সামনে ভাসে ধরাই দিলাম। আর আমাদের মাথাটা দেখতে কিরকম, সামনের দিকটা ফ্রন্টাল, পিছনের দিকটা অক্সিপিটাল, ঠিক এই সাইড বরাবর এখানে কি টেম্পোরাল রিজন। এই জিনিসগুলো যখন আপনাদেরকে এইভাবে ছবির মাধ্যমে বুঝাবো, মেডিসিন বিষয়ে আর কিছু পড়ানো বাকি থাকে বলেন, এত ডিটেলস এত সুন্দরভাবে আলোচনা করার এই আমার একটা স্বার্থ যে আমি নিজেও শিখবো, আপনাদেরকে শিখাবো। এবং আপনাদের এই কোর্স যে বিকল্প দ্বারা যে কোর্সটা আমি আপনাদের সামনে আনার চেষ্টা করেছি খুবই উপকার হবে এবং আপনারা মেডিসিনগুলো অনায়াসেই মনে রাখতে পারবেন এবং ভুলতে খুবই কষ্ট হবে, কারণ এত ডিটেলস এবং এত সুন্দরভাবে মেডিসিন খুব কম ভাবেই পড়া হয়। এর যদি আমরা এই মেডিসিনের মধ্যে এখন তো কিছু ফিজিওলজিক্যাল কারণ আছে, এরকম যে পিত্তথলিতে পাথরটা কেন হয়, হওয়ার কারণ কি, পাথর হওয়ার কারণ হলে এখানে কিছু ইউরিক অ্যাসিড আস্তে আস্তে জমা হয়ে সেখানে কি ক্ষুদ্র ক্ষুদ্র কণা থেকে বড় কণায় তৈরি হয়ে একটা পাথর হয়ে যেতেছে। তো এটাও যদি আমরা যদি পড়ার চেষ্টা করি, দেখেন পিত্তরসে সাধারণত কোলেস্টেরল, বিলিরুবিন এবং পিত্ত লবণ থাকে, যখন এই উপাদানগুলোর মধ্যে কোনো একটি পরিমাণ স্বাভাবিক বেশি বা কম হয় পিত্তথলিতে পাথর তৈরি হতে পারে। স্বাভাবিকভাবে ফিজিওলজি অ্যাকশনগুলো বুঝাই দিলাম। পেট ফাঁপা কেন হয়, কি কি কারণ হয়, খাবার খাওয়া, কোষ্ঠকাঠিন্য, অতিরিক্ত গ্যাস, গিলে ফেলা, হজমের সমস্যা, এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। অতিরিক্ত রক্তপাত হলে কি কি সমস্যা হয় এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, অর্থাৎ ফিজিওলজিক্যাল কারণগুলো আপনাদের সামনে কি তুলে ধরার চেষ্টা করছি, এতে করে মেডিসিনটা আপনাদের খুবই সুন্দরভাবে পড়াশোনা হবে। তো এই ছিল আমাদের মেন যে